ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি। শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লেক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্টি স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার। সুখেরই আশায় সব যায় যে ভুলে, কে আপন কে পর, অর্থের মায়া জালে মুছে যায় না সব অন্যায়, কেঁদে মরে ভালোবাসা, তবু আশার নদীতে ওঠে ঢেউ। এই গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ। ওরে হলুদ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। আমার বোন আফরিন, আমার মা, আমরা চৌধুরী বাড়ির আশ্রিত। তুই মা হয়ে বদলাতে পারলে না আর একটা সহজ সরল মেয়ে কি করে? নওরিনকে পারতেই হবে, যার জন্যই তো এই বিয়ে। রাত পোহালে মেয়ের বিয়ে, তুমি এখন সেটা নিয়ে ভাবো। আল্লাহ যেন তাই করে, তোমার কথা যেন সত্যি হয়। আর যদি না হয়, আমাদের মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। কি আবল তাবল বলছো বলো তো? তেমন কিছুই হবে না। আমি তোমাকে যা বলেছি তুমি শুধু তাই করো। নবীন মামুনিকে বুঝিয়ে শুনিয়ে ওখানে পাঠাও। এত বড় শ্বশুরবাড়ি, আফতাব, সবার মন জুগিয়ে চলতে হবে ওই সংসারে। শোনো, এত কেন না, রাত পোহালেই কিন্তু নবীনের বিয়ে। যাও, তুমি ওর কাছে যাও, যাও। তাই বলে তার মেয়েকে বিক্রি করে দেবে? তাই বলে তার মেয়েকে বিক্রি করে দেবে? বিক্রি করে দেবে? আফতাব, আমার এই রূপ, যৌবন, মন, প্রাণ সব তোমাকে সঁপে দিতে চাই। তুমি শুধু আমাকে আপন করে নিও, আমাকে বুকে টেনে নিও। সবাই বলে আমার রূপ আগুন, সেই আগুনে তাপ তখনই থাকবে যখন আমাকে তুমি নিজের করে নেবে, যখন আমাকে ভালোবাসবে। জানি না কেন, তোমাকে প্রথমবার দেখি আমি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ আফতাব, আই লাভ ইউ। এই কি করিস? বরের খেয়ালে এমন ভাসলে যেন দিন দুনিয়া সবই ভুলে গেলি। ইস, ওতেও না। ইস, আমরা যেন কিছুই বুঝি না। এই নে, এটা তোর জন্য। কেউ একজন পাঠিয়েছে। কে? কি অত শত জানি না বাবা। আচ্ছা শোন না, আমাকে একটু ডেকে দিবি? চাচিকে? আচ্ছা দিচ্ছি, তুই এতক্ষণে রেডি হয়ে নে, আমি তারপরে সবাইকে পাঠিয়ে দিচ্ছি। আফতাব চৌধুরী স্বাধীন চিড়িয়া, ভুলেও তাকে বশ করতে যেও না, লাভের থেকে লোকসানই বেশি করবে। তোমার শুভাকাঙ্ক্ষী।
এমন অদ্ভুত চিঠি। তাহলে কি এই বিয়ে করে আমি সুখী হব না? আমার ছেলের বিয়ে, একমাত্র ছেলে। ওর বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। লক্ষ্মী ছেলে আমার। সত্যি বাবু, লাখে একটা বউ পাচ্ছ তুমি। কি সুন্দরী! কেন? আমার ছেলেও কিন্তু কোটিতে একটা। চলো দেরি না করে রওনা দিয়ে দেই আমরা। হ্যাঁ, আসলাম, যে দেখো সব গেস্টরা উঠেছে কিনা। উঠুন। থ্যাংক ইউ ভাইজান, আপনার টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে। হ্যাঁ, চৌধুরী পরিবারের বড় ছেলের হবু বউ। দামি গিফট তো একটু দিতেই হয়, তাই না? আর তাছাড়া আমি তো আফতাব চৌধুরীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার তো একটা দায়িত্ব থেকেই যায়। আচ্ছা ভাইজান, আপনি না আমার বসকে কিছু বলবেন না, কারণ উনি এত দামি গিফট পছন্দ করেন না, তো তাই তো এইভাবে। যাই হোক, থ্যাংক ইউ। হ্যাঁ, রাখছি। অনেক অনেক থ্যাঙ্কস। আফতাব, আফতাব চৌধুরী। আফতাব শুধু আমার, আফতাব শুধুই আমার। তোকে আমি ওর কাছে কিছুতেই ঘষতে দেব না নরিন, কিছুতেই না। তুই যদি রূপবতী হস, আমিও কিন্তু বুদ্ধিমতী। তোর যদি অনেক রূপ থাকে, আমারও বুদ্ধি আছে। তুই যদি ওর কাছে ধারেও ঘেঁষবার চেষ্টা করিস, আমি সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, ছারখার। আর ওই রুকসানা চৌধুরী, সেও আমাকে আমার আফতাবের কাছ থেকে কখনো দূরে সরাতে পারবে না, কখনো না। কি করছো কি ফারিয়া? এনজয়, যেটা তুমি করতে জানো না। শোনো, কালকেও নাচতে দাওনি, আজকে আমাকে একদম আটকাবে না। এইভাবে নেচো না, এখানে বাড়ির সবাই আছে। বড় চাচা দেখছিল তোমাকে। তো দেখতে দাও, আমার কি? না না, উনি পছন্দ করছেন না।
আমার খবরদারি না। এই যাও, তুমি না তোমার নিজের চরকায় তেল দাও। আর আমার পিছনে পাহারা দিতে কে বলেছে তোমাকে? নজর তো রাখতেই হবে, ভাইয়ার হবু বউ বলে কথা। আর আমি ননদিনী রায়বাঘিনী, তোমার উপর খবরদারি নজরদারি দুটো করারই সমান অধিকার আছে আমার। হবু বউ, ডিসগাস্টিং। এভাবে বলো না ফারিয়া, তুমি আরহান চৌধুরীর বাগদত্তা, চৌধুরী পরিবারের হবু বউ। তাই বলছি কি, একটু সামলে। জানো তো সেই একই কথা, হবু বউ আর বাগদত্তা। উফ, আচ্ছা, সব জায়গায় আমার কানের কাছে এসে তোমার ঘ্যান ঘ্যান প্যান প্যান না করতে পারলে শান্তি লাগে না, না? রাবিশ। ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লেক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার। কি হলো আম্মা, এ সময় কল করেছো? সব ঠিক আছে তো? টাকা পাওনি? সব ঠিক আছে, টাকাও পেয়েছি। তোর কথা খুব মনে আসছিল, কোনো দরকার ছাড়া কি ফোন করতে নেই? জানোই তো, প্রয়োজন ছাড়া আমাকে ফোন করলে আমার মাথা গরম হয়। না আসলে বলে ফেলো কি দরকার। ঢাকা থেকে ফোন এসেছিল। তোমাকে কারা কারা ফোন করতেই থাকে, সেসব গাল গল্প শোনার ফুরসত আমার নেই। কাল গল্প না, ওরা বলছিল ফাহিম চৌধুরীর ছেলের নাকি বিয়ে হচ্ছে। হ্যাঁ হচ্ছে, আমার বস বিয়ে করছে। শুধু এই সব বলার জন্য তুমি আমাকে রাঙামাটি থেকে ফোন করেছো? না আসলে কি আসলে আসলে করছো? খুলে বলো, কি বলতে চাও? গতবার যখন এসেছিলে তোর ফোনে ওর ছবি দেখেছিলাম, তুই আরো। উফ আম্মা, তোমাকে কতবার বলেছি যে আমার পার্সোনাল জিনিসে হাত দেবে না। তোমাদের এত বছর হয়ে গেল, আমি কোনো ধরনের ম্যানার্স শেখাতে পারলাম না। শুধু এই কারণেই আমি রাঙামাটি যেতে চাই না। ডিসকাস্টিং। আমি রাখছি। মা, আমার একটা কথা শোন, রাগ করিস না। কোনো ধরনের কোনো ফালতু কিছু বললে আমি ফোনটা কেটে দেব। ফালতু কথা নয়, সত্যি কথা। দেখ, তোর আব্বা সারা জীবন পয়সার পিছনে ছুটেছে, কিন্তু আমাদের ভাগ্য ফেরেনি। উল্টো তোর আব্বাই। তুইও কিন্তু একই ভুল করিস না মা। আমি আব্বা নই আম্মা। আব্বার মতো কাঁচা খেলোয়াড় হলে আজ এই ফ্ল্যাট, গাড়ি, রাঙামাটির বাড়ি কিছুই হতো না। তোমাদেরকে তো বহাল তবিয়তেই রেখেছি। আব্বা তোমাকে কতটা সুখ দিতে পেরেছে। তবে এই ইলোরা এখানেই থেমে থাকার বান্দি নয়, ইলোরার চোখ আছে আসমানে। তাই বলছি, অযথা আমার সময় নষ্ট না করে, আমার এনার্জি নষ্ট না করে আমার খেলা আমাকে খেলতে দাও। রাখছি। তুমি ঠিকই বলো আফতাব, নেশা নেশা বড় কঠিন জিনিস। আর এই ইলোরার নেশা হলো টাকা, ক্ষমতা। তুমি হলে আমার সেই ক্ষমতার চাবিকাঠি। তাই তোমাকে আমি কিছুতেই হারাতে পারবো না। ইলোরার ছায়া তোমাকে জাহান্নাম পর্যন্ত তাড়া করে নিয়ে যাবে। Happy waiting, sweetheart. Happy waiting.
ভাইয়া ফোন ধরছে না কেন? কালকেও ধরলো না, এতবার রিং করছি। আশ্চর্য, ভাইয়া তো কখনো এমনটা করে না। ও ঠিক আছে তো? কি ব্যাপার মা, তুমি একা একা দাঁড়িয়ে এখানে কি করছো? চলো ভেতরে চলো। জি আসছি। আসলে আমার ভাইয়া আসতে পারেনি তো, তাই ওকে ফোন করছিলাম। ও আচ্ছা আপনি যান, আমি এক্ষুনি আসছি। আচ্ছা মা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আজকের সময় হয়ে গেছে তো, ঠিক আছে? নেটওয়ার্কটা এখনই যেতে হলো, আর ভালো লাগে না। কিন্তু ভাইয়া ফোন ধরলো না কেন? এদিকে বললো বিয়ের সব খবর দিতে, ভিডিও কল করতে, ওদিকে ওরই পাত্তা নেই। আশ্চর্য, এত ব্যস্ত কেউ থাকে নাকি? ভাইয়া ইচ্ছে করেই ফোন ধরছে না, নাকি ভাইয়ার কিছু? না না, ভাইয়াকে নিয়ে আমি সব কী আলতু ফালতু ভাবছি। ও কেন ইচ্ছে করে ফোন দিবে না? নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে। ও ভালোই আছে, আমার মিস কল দেখলে ঠিকই কল ব্যাক করবে। আমাকে কল না করে ভাইয়া থাকতেই পারে না। আমি বরং কিছুক্ষণ এখানেই অপেক্ষা করি। কিন্তু ওদিকে তো সব শুরু হয়ে যাচ্ছে, কি যে করি। কি হলো, ভূতের মতন দাঁড়িয়ে আছো কেন? ভাইয়াকে ফোন করছিলাম। তুমি আর তোমার ওই ভাই? আরও বটে। তা কথা হলো? না, নেটওয়ার্ক পেলাম না। তবে আর কি, চলো ভেতরে যাই, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই আবার আমাদের খুঁজবে। আচ্ছা চল। ভাইয়ার বুবু কাণ্ড কারখানা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। কি কাণ্ড? তোমার চোখে কি কিছুই ধরা পড়ছে না? সারাক্ষণ তো ওই ভাইয়ার পিছনে তল্লাশি করতে করতে তোমার জান শেষ। থামো ফায়দা, তোমাকে 100 বার বলেছি এসব কথা আমার পছন্দ না। ফাহিম ভাইয়া আমাদের পরিবারের মাথা। আব্বা বলতেন যে বড় তাকে সবসময় ছোটদের সম্মান করে চলতে হয়, তাহলেই ছোটরা সম্মান পায়। সম্মান না ছাই, উনি তোমাকে ইউজ করছে। সারাদিন খেটে মরছ, আর কোম্পানি হত্যা কর্তা উনি। আর ওনার ওই বখাটে ছেলে, দেখো না কে বলবে আজ ওর বিয়ে। কেমন করে ফোনের মধ্যে ডুবে আছে, ভেবেছে কেউ কিছু বুঝবে না। বাজে কথা রেখে বলবে আমাকে এখানে কেন টেনে এনেছো? ভাইয়া এখনই খুঁজবে আমাকে। সারা জীবন তোষামত করেই যাও, তোমার নিজের আর নিজের পরিবারের জন্য কিচ্ছু করো না। আমার হয়েছে যত জ্বালা। বলবে দয়া করে হয়েছেটা কি? কি আর বলবো, দেখে এসো গিয়ে। আমার হয়েছে যত জ্বালা। দেখো গিয়ে, নওরিনকে এত গয়না দিয়েছে, এত, যা তত্ত্ব দিয়েছিল তার চেয়ে এত বেশি। আমি ঠিক জানি এগুলো আগেই পাঠিয়ে দিয়েছিল। তার উপর তোমার মার যে খানদানি হার ছিল সেটাও সে রেখে দিয়েছে তার ছেলের বউকে পড়াবে বলে। আমরা কি কাঁচকলা? আগামীকাল রিসেপশনের অনুষ্ঠান দেখেছো? হ্যালো হি কাণ্ড কারখানা, মনে হলো রাজপুত্রের অনুষ্ঠান। আর আমাদের বেলায় ঘরে মাত্র কয়েকজন লোক মিলে। কেন, আমি কি এ বাড়ির বউ না নাকি? ফাহমিদা, আব্বা তখন অসুস্থ ছিলেন, তোমার মনে নেই? আর তোমার এত গয়না, তারপরে এসব কথা আসে কোত্থেকে? আমার তো মনে হয় নওরিনের যে গয়না সেটা নওরিনের বাবাই ওকে দিয়েছে। আর হারের কথা বললে, আমার হার সেটা
তো এ বাড়ির বড় বউ হিসেবে নরেনেরই প্রাপ্য। থাক, ওসব ছেদ কথা আমি শুনতে চাই না। ওই খানদানি হার আমার চাই চাই, না হলে কিন্তু আমি একটা কেলেঙ্কারি বাঁধিয়ে দেবো বলে দিলাম। এখানে আর পারা গেল না, আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল। নরিন, কাঁদে না শোনা মা আমার। এই শুভ দিনে কাঁদতে নেই মা। কাঁদবো না কেন? একবার কাঁদবো, আমার বুঝে কষ্ট হয় না? আমি সেদিন থেকে দেখছি তুমি একটা বারের জন্য আমার কাছে আসতে চাওনি। আসছে কিনা সাথে মা, তোকে দেখলে যদি আমার নজর লেগে যায়। কিচ্ছু নজর লাগবে না, তুমি আমাকে দেখবে। তুমি না দেখলে কে দেখবে বলো? আমাকে কেমন লাগছে তুমি তো একবারের জন্য বললে না। সব সময় তো আমাকে দেখে বলো যে আমার নরিন মাকে পরীর মতো লাগছে। ও মা, আজকে বলবে না আমাকে কেমন লাগছে? বলবে না? আমার নরিন রাজকন্যা, তাকে সব সময় সুন্দর লাগে। শোনা মা আমার। আর কতদিন ছোট চাচি ডাকবি? কদিন পরে তো আম্মা ডাকতে হবে, এখন থেকে প্র্যাকটিস কর। কি ফারিয়া, সবার সামনে ডাকবো তোমায় ভাবি? এই যে মিসেস ইলোরা চৌধুরী, উড বি সিইও অফ চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ। তোমার কাছে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বিয়ে। আপনাদের উপর ভরসা আছে বলেই তো আমরা নিশ্চিন্ত। ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লেক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার।